1986-এ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা এবং 1990-তে তার 4 বছর পরেও ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। এটা হতে যাচ্ছে 2022-এ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, 2026-এ আবারও আর্জেন্টিনা। পরপর মানে 2 বিশ্বকাপে আর্জেন্টিনার জেতার ইতিহাস লাস্ট নাই। 4 ওয়ার্ল্ড কাপে 3টা ফাইনাল খেলা, রাইট। এটা ইজ নট ইজি। 2014, 2022, 2026 মানে 4 বিশ্বকাপে আপনি 3টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছেন, সেম টিম স্কোয়াড, জাস্ট কোচ চেঞ্জ। না 2014 স্কোয়াড না, এটা না, ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে। লিওনেল মেসি স্টিল নাও হিয়ার, মানে একটা লোকই আছে লিওনেল মেসি, তিনি আসলে সেই লেগেসিটা নিয়ে যাচ্ছেন। তো এই আর্জেন্টিনার যেহেতু ইতিহাস বলে যে একটা ওয়ার্ল্ড কাপ জেতার পরে পরের ওয়ার্ল্ড কাপ জেতা, এইটা 90 ওয়ার্ল্ড কাপ না হারার রিজনও অনেক কিছু আছে। 90-তে খুব প্রেসার ছিল আসলে। আই থিঙ্ক ম্যারাডোনা ওই ধরনের ভালো ফুটবল খেলতে পারে নাই 90 ওয়ার্ল্ড কাপের ফাইনালে। আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপে আপনাকে বুঝতে হবে স্পেনের এগেইনস্টে খেলা। একটু আগে বললেন দুইটাই স্পেন, হ্যাঁ দুইটা স্পেন, এবং প্লেইং স্টাইল স্পেনের আরো বেশি ভালো, ফেভারিট থাকবে স্পেন। কিন্তু আপনাকে এটা চিন্তা করতে হবে আর্জেন্টিনা স্পেসের অপেক্ষায় থাকবে। এবং সেই দেখা যাক মানে দুইটা দলের খেলার ধরনের মধ্যে কিছু পার্থক্য থাকলে আবার কিছু সিমিলারিটিও আছে, সেটা ডেফিনেটলি মাঠে লুইস দে লা ফুয়েন্তে নাকি লিওনেল স্ক্যালোনি কার ট্যাকটিক্সটা কাজ করে যায়। কারণ এখানে যদি লিওনেল মেসি থাকে তাহলে এই মুহূর্তে দুনিয়ার অন্যতম সেরা লিওনেল মেসির মতোই আরেকজন, তার নাম লামিন ইয়ামাল, ভেরি ইয়াং, ভেরি এনার্জেটিক। আপনি স্পেস যদি দেন ইজ ভেরি ডেঞ্জার, আর স্পেস যদি আপনি ক্রিয়েট করতে না দেন তাহলে স্টপ থাকবে। রাইট, দেখা যাক, হোপফুলি একটা ইন্টারেস্টিং ফাইনাল, ভালো ম্যাচ দেখবে, ভালো ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখবে সবাই। ওয়েট এন্ড সি। আই থিঙ্ক ওই দিনটা যার হবে সে চ্যাম্পিয়ন হবে। আগেইন ওয়ার্ল্ড কাপের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন যদি হয় আর্জেন্টিনা, আপনার আমাদের মতো সাপোর্টাররা হ্যাপি হবে। আর সর্বকালের সেরা নিয়ে আর কোনো তর্ক বিতর্ক, এখনো কোনো তর্ক নাই। এই তর্ক আমি বহুত আগে থেকেই তুলে রেখেছি। এটা আসলে তর্ক বিতর্ক কারা করে? যারা আসলে হেটাররা করে, লাভাররা। আমি সবসময় একটা কথা বলি যে মানে এইসব নিয়ে তর্ক যারা করে তাদের আসলে ফুটবল গলা চুলকায়, আর কিচ্ছু না। ফুটবল জ্ঞান নেই, তারা বুঝে, তারা মেনেও নেয়। মেনে নিয়ে যে জিনিসটা করে সেটা হচ্ছে যে তারা এক ধরনের ইনসিকিউরিটির মধ্যে থেকে। আমি আসলে আর্জেন্টিনার ফাইনাল, স্পেনের ফাইনাল একটা বিশাল, মানে আপনার ওয়ান অফ দ্য বেস্ট ফাইনাল হবে আমার মনে হয়। 2022-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালটা যেরকম হয়েছিল, ওয়ান অফ দ্য বেস্ট ফাইনাল, হ্যাঁ, এটাও ওয়ান অফ দ্য বেস্ট ফাইনাল হবে। এটা ইজি। যদি স্পেন মনে করে আর্জেন্টিনার থেকে স্পেন বেটার, এটা স্পেন ভুল করবে। কারণ আপনার খেলার ফিলোসফি তো আপনি জানেন 1000 টাচ হবে, কিন্তু গোল করার জায়গাতে কিছুটা হইলেও ঘাটতি থাকে। আর আর্জেন্টিনা এদিকে গোল করে যাচ্ছে, ঠিক আছে, 3 গোল 2 গোল 3 গোল 19টা গোল হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি গোল হয়ে গেছে, গোল করা টিম। আই থিঙ্ক এটাও স্পেনের মাথায় থাকা উচিত। সবকিছু মিলে আমি বলবো, যদি আপনি একটা বললেন লিওনেল মেসি আছে, স্পেন ভার্সেস লিওনেল মেসি, একটা ইয়ামালও আছে, এটা ইম্পর্টেন্ট। একই ধরনের, একই ধাঁচের। বাট আমরা ইয়ামালকে ওইভাবে দেখি নাই। হ্যাঁ, ইয়ামালকে সেইভাবে পাওয়া যায় না। লাস্ট ম্যাচে আমরা ফ্রান্সের এগেইনস্ট ইয়ামালকে কিছু ঝলক দেখেছি, কিছু জাদু দেখেছি। তার দুই একটা ওই স্পেসের অপেক্ষায় থাকে। আপনি বিহাইন্ড দ্য ডিফেন্ডার বা 1 ভার্সেস 1 তাকে স্পেস দিবেন, সে আপনাকে কিল করে ফেলবে, শেষ করে দিবে।